আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের আজ আমি দ্বিতীয় অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা পাঠ, মানব জীবনে চলতে গেলে এই পাঠটার বিকল্প চিন্তা করাই যায় না। দ্বিতীয় অধ্যায়ের 24তম পাঠ নিয়ে আলোচনা করব। শরীয়তের আহকাম সংক্রান্ত পরিভাষা। শরীয়ত বলতে সমস্ত নিয়ম কানুন সমস্ত রূপই হলো একটা শরীয়ত। প্রতিটি বিষয়ের নিজস্ব কিছু পরিভাষা থাকে। ইসলামী শরীয়তের এরকম কিছু পরিভাষা আছে। এরকম ভাবে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, মুবাহ, হালাল, হারাম প্রত্যেকটাই শরীয়তের আহকামের অন্তর্গত। এর ভিতর সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হলো ফরজ। ফরজ শব্দের অর্থ অবশ্য পালনীয়, অত্যাবশ্যক, ম্যান্ডেটরি। যেমন আমাদের মেন সাবজেক্ট আছে এবং সাপোজিটর সাবজেক্ট আছে, এরকম মেন সাবজেক্ট এইটা। শরীয়তে যেসব বিধান আল্লাহর, সুন্নাহর অকাঠ্য দলিল দ্বারা অবশ্য কর্তব্য ও অলঙ্ঘনীয় বলে প্রমাণিত তাকেই ফরজ বলা হয়। ফরজ কোনো অবস্থাতেই ত্যাগ করা যাবে না, অস্বীকার করা যাবে না। অস্বীকার করলেই কাফির হয়ে যাবে। ফরজ দুই প্রকার, ফরজে আইন, ফরজে কিফায়া। ফরজ দুই প্রকার, ফরজে আইন এবং ফরজে কিফায়া। আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজান মাসে রোজা রাখি, এসব প্রত্যেক ব্যক্তিকে আদায় করতে হয়, ধনী গরিব নির্বিশেষে সবাইকে। এগুলো ফরজে আইন। যেসব বিষয় ব্যক্তি বিশেষের উপর সকল মুসলমানকে আদায় করতে হয়, সে হলো ফরজে আইন। ফরজে কিফায়া সমষ্টিগতভাবে আদায় করলে যেটা হয়ে যায়। যেমন আমরা যদি বলি কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তার জানাজা নামাজ আদায় করা, এটা হলো ফরজে কিফায়া। এলাকার থেকে একজন আদায় করলে সবারটা আদায় হয়ে যাবে। ওয়াজিব, ওয়াজিব প্রায় ফরজের কাছাকাছি। ওয়াজিব শব্দের অর্থ অবশ্য পালনীয়, কর্তব্য, অপরিহার্য। শরীয়তে এমন কিছু বিধান রয়েছে যা পালন করা কর্তব্য, তবে ফরজ নয়। এরূপ বিধানকে ওয়াজিব বলা হয়। ফরজের পরেই মূলত ওয়াজিবের স্থান, এটা ফরজের কাছাকাছি। অকাঠ্য দলিল দ্বারা প্রমাণিত না হলেও এটি অবশ্য পালনীয় কর্তব্য। ওয়াজিব অস্বীকার করলে মানুষ কাফির হয় না, তবে সে বড় রকমের অপরাধী হিসেবে গণ্য হয়। শরীয়তে এমন বহু ওয়াজিব কাজ আছে, যেমন ঈদের 2 রাকাত সালাত, বিতরের সালাত। সালাত আদায়ের ক্ষেত্রেও কিছু ওয়াজিব আছে। যেমন আমরা যখন নামাজ আদায় করি, সূরা ফাতিহা পড়া ওয়াজিব। সূরা ফাতিহার সাথে সূরা মেলানো ওয়াজিব। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো অবস্থায়, এটা হলো ওয়াজিব। দাঁড়াই দেরি করা, সেটা ওয়াজিব। সিজদাতে 2 সিজদা দেওয়ার মাঝখানে কিছু সময় দেরি করা, সেটা ওয়াজিব। সিজদাতে যখন যাব, সিজদাতে দেরি করা, সেটা ওয়াজিব। শিক্ষার্থীরা, যদি সালাতের ভিতর কোনো ওয়াজিব ছুটে যায়, তাহলে সিজদা সাহু দিতে হয়। সেটার মাধ্যমে নামাজ পরিপূর্ণতা অর্জন করে। সুন্নত, সুন্নত শব্দের অর্থ পথ, পন্থা, রীতিনীতি, পদ্ধতি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে সমস্ত কাজ ইসলামী শরীয়তের বিধান অনুসারে নির্ধারিত, সেগুলোকেই সুন্নত বলা হয়। যে সকল কাজ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন বা করার জন্য নির্দেশ দিয়েছেন, কিংবা সাহাবীরা করেছেন, তা অনুমোদন দিয়েছেন, তাই সুন্নত। সুন্নত দুই প্রকার, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জাইদা। আজান এবং ইকামত দেয়া হলো সুন্নতে মুআক্কাদা। ফজরের, ফরজ নামাজের পূর্বে 2 রাকাত যে সুন্নত নামাজ পড়ে, এই 2 রাকাত হলো সুন্নতে মুআক্কাদা। জোহরের পূর্বে 4 রাকাত ও পরে 2 রাকাত, এই 6 রাকাতও সুন্নতে মুআক্কাদা। মাগরিব এবং ইশার পরে 2 রাকাত করে নামাজ পড়তে হয়, এই 2 রাকাত করা হলো সুন্নতে মুআক্কাদা। ইচ্ছাকৃতভাবে বা অবহেলাবশত বিনা কারণে এগুলো পালন না করলে গুনাহ হয়। সুন্নতে জাইদা হলো অতিরিক্ত সুন্নত। যে সকল কাজ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন বলে প্রমাণিত, তবে তিনি সর্বদা পালন করতেন, কখনো কখনো ছেড়ে দিতেন, এগুলোকে সুন্নতে জাইদা বলা হয়।
আসর এবং ঈশান নামাজের পূর্বে 4 রাকাত করে সুন্নত আদায় করতে হয়, এটা হলো সুন্নতের জায়েদা। মুস্তাহাব শব্দের অর্থ পছন্দনীয়, যে সকল কাজের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে উৎসাহ দিতেন এবং তা না করলে নেকি পাওয়া যাবে, এবং তা করলে নেকি পাওয়া যাবে এবং না করলে গুনাহ হবে না, সেসব কাজকে মুস্তাহাব বলা হয়। ফরজ, ওয়াজিব, সুন্নত ব্যতীত অতিরিক্ত সব ধরনের ইবাদত ও ভালো কাজে মুস্তাহাব হিসেবে গণ্য। মুস্তাহাবকে নফল বা মানদুবও বলা হয়। মুস্তাহাবকে নফল বা মানদুবও বলা হয়। মুবা, যে সকল কাজ করলে কোনোরূপ সওয়াব নেই আবার না করলে কোনোরূপ গুনাহ হয় না, এই কাজগুলোকে মুবা বলা হয়। মানুষ ইচ্ছা করলে এরূপ কাজ করতে পারে, আবার ইচ্ছা না করলে ছেড়েও দিতে পারে। হালাল হারাম, মানুষের পার্থিব জীবন মূলত পরীক্ষাগার। আল্লাহ তাআলা মানুষের জন্য এই বিশ্বজগতে সবকিছু সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা সূরা বাকারা 29 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়ান, তিনি সে সত্তা যিনি তোমাদের মধ্যে এই পৃথিবীর সবকিছু সৃষ্টি করেছেন। আর এই সবকিছু সৃষ্টির উদ্দেশ্য হলো মানুষকে পরীক্ষা করা। হালাল শব্দের অর্থ বৈধ, সিদ্ধ, আইনগত, অনুমোদিত বিষয়। এছাড়া পবিত্র, গ্রহণযোগ্য ইত্যাদির অর্থ হালাল শব্দ ব্যবহার করা হয়। ইসলামী পরিভাষায় যে সকল বিষয়ের বৈধ হওয়া কোরআন হাদিস দ্বারা পরিষ্কারভাবে প্রমাণিত, শরীয়তে তাকে হালাল বলা হয়। হালাল কাজ, কথা, বস্তু হতে পারে গরুর গোশত, চাল, ডাল, ফলমূল আহার করা, শালীন রুচিসম্মত পোশাক পরিধান করা, এগুলো হালাল। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজের অনুমতি দিয়েছেন, সেগুলো হালাল হিসেবে গণ্য। সত্য কথা বলা, সুন্নত পন্থায় ব্যবসা বাণিজ্য করা, মানুষের উপকার করা। হারাম, হালালের বিপরীত হলো হারাম। হারাম হলো নিষিদ্ধ, মন্দ, অসঙ্গত, অপবিত্র। পরিভাষায় যে সকল কাজ বা বস্তু কোরআন ও সুন্নাহর স্পষ্ট নির্দেশ সে অবশ্য পরিত্যাজ্য, বর্জনীয়, তাকে হারাম বলা হয়। যেমন সুদ, ঘুষ, জুয়া খেলা, শূকরের গোশত খাওয়া, মদ পান করা, এগুলো হলো হারাম। হালাল হারামের সংখ্যা অনির্দিষ্ট, এমন নয়, এটা সুস্পষ্ট। হালাল বিষয় সুস্পষ্ট বর্ণিত, হারামও সুস্পষ্টভাবে বর্ণিত। বুখারী, মুসলিম। পৃথিবীতে হালাল জিনিস বা বস্তু অগণিত, এর কোনো সীমা নেই। এগুলো আল্লাহ তাআলার নিয়ামত হিসেবে চিহ্নিত। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা করতে চাও তবে তা গুণে শেষ করতে পারে। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 34। শিক্ষার্থী বন্ধুরা, হালাল হারাম সম্পর্কে আমাদের একটু জ্ঞান রাখা প্রয়োজন। কারণ হালাল জিনিসকে যদি আমরা হারাম বলি অথবা হারাম জিনিসকে হালাল বলি, তাহলে কুফর হবে। মৃত কতিপয় হারাম দ্রব্যের একটা তালিকা দেওয়া হলো। মৃত জীবজন্তু খাওয়া, মৃত মাছ খাওয়া হারাম নয়। রক্তপান করা, হালাল জন্তুর গোশতে লেগে থাকা রক্ত হারাম নয়। মানুষের গোশত খাওয়া, শূকরের গোশত খাওয়া, আল্লাহ ব্যতীত অন্যের নামে পশুর গোশত খাওয়া, মদ পান করা, মাদকদ্রব্য, হিরোইন, ইয়াবা, ফেনসিডিল, গাঁজা, আফিম সেবন করা, গলা টিপে উঁচু করে ফেলে থেকে হত্যাকৃত পশুর গোশত খাওয়া, হিংস্র প্রাণী, বাঘ, সিংহ, ভাল্লুক ইত্যাদির গোশত খাওয়া, বিষাক্ত বা ক্ষতিকর প্রাণীর গোশত খাওয়া, যেমন সাপ, বিচ্ছু। যেসব প্রাণী ময়লা ও নাপাক দ্রব্য খেয়ে বাঁচে তাদের গোশত খাওয়া, যেমন কাক, শকুন, কুকুর ইত্যাদি। গাধা, খচ্চর, হাতির ইত্যাদির গোশত খাওয়া। সুদ, ঘুষ, জুয়ার মাধ্যমে উপার্জিত সম্পদ, চুরি, ডাকাতি, সন্ত্রাস, চাঁদাবাজি, প্রতারণার মাধ্যমে উপার্জিত দ্রব্য, অবৈধ পণ্যের ব্যবসা বাণিজ্য, লেনদেন, মিথ্যা সাক্ষ্য দেওয়া, গীবত করা, গালিগালাজ করা। সর্বোপরি অশ্লীল, অশালীন ও মানুষকে কষ্টদায়ক সকল দ্রব্য ও কথা হারামের অন্তর্গত। শিক্ষার্থীরা, তোমাদের যে বাড়ির কাজ থাকবে, জনাব আজম সাহেব ধার্মিক ব্যক্তি, তিনি ইসলামের বিধিবিধান ভালোভাবে পালন করেন। তার বড় পুত্র নজরুলের জান, মাল, ইলম, আমল ও লেখনের মাধ্যমে দিন প্রতিষ্ঠা করার কথা বলেন।
তার পুত্র হারুন পার্থিব কোনো স্বার্থ লাভের আশায় বিশৃঙ্খলা ও তাণ্ডবলীলা প্রতিষ্ঠা করেন। উদ্দীপকের নজরুলের দিন প্রতিষ্ঠার বিষয়টি পাঠ্য বইয়ের সাথে সম্পর্কিত, ব্যাখ্যা করুন। উদ্দীপকে হারুনের বিষয়টি পাঠ্যবইয়ের কোন বিষয়কে উল্লেখ করেছে আলোচনা করুন। শিক্ষার্থীরা, আমি চাইলে উত্তরগুলো বলে দিতে পারতাম, আশা করি তোমরা নিজেরা বের করে উত্তরগুলো খাতায় লিখে ছবি তুলে আমার ইনবক্সে পাঠাবে। রাহাত ইমাম হুজুরের বয়ান থেকে জানতে পারে আখিরি জামানার একজন মহৎ ব্যক্তি, যিনি নবী ও রাসূল ছিলেন, তাকে সৃষ্টি না করলে এই পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করা হতো না। তিনি আমাদের কাছে ইসলামের প্রতিটি বিধিবিধান পৌঁছে দিয়েছেন। সে আরো জানতে পারে তিনি সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল, তাকে খাতামুন নবীন বলা হয়। উদ্দীপকের শুরুতে যার সম্পর্কে বলা হয়েছে তিনি কি? একদম ইজি, তোমরা এমনিই পারবো। নবী রাসূলদের বিশ্বাসের গুরুত্ব। উদ্দীপকের শেষোক্ত লাইনে যে বিষয়ের অবতারণা বা আলোচনা করা হয়েছে তার বর্ণনা দাও, এতে বিশ্বাসের গুরুত্ব আলোচনা করো। শিক্ষার্থীরা, আশা করে বাড়ির কাজগুলো খাতায় লিখে ছবি তুলে আমার ইনবক্সে পাঠাবে। সকলের সুস্থতা, সার্বিক মঙ্গল কামনা করছি। আল্লাহ।